বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লেগে যাবে। বাস্তবিকতা শেখ হাসিনার পলায়ন নিয়ে আওয়ামী লীগের সাথে গৃহযুদ্ধ লাগে নাই, কিন্তু বাস্তবিকতা যদি খাল নদী পুনরুদ্ধারের জন্য কোনো কর্মসূচি কোনো সরকার নেয়, নিশ্চিতভাবে গৃহযুদ্ধ লাগবে। কারণ প্রত্যেকটা প্রভাবশালী মানুষই এই খালগুলা দখল করে রেখেছে, এবং যারা খাল দখল করেছে, খাল দখল করে দোকানপাট করেছে, বিল্ডিং করেছে, এরা প্রত্যেকে হয় এলাকার মেম্বার, না হয় চেয়ারম্যান, না হয় এমপি, না হয় মন্ত্রী, এবং এরা কখনো সেই খালগুলো উদ্ধার করতে দিবে না। সুতরাং কৃষির আপনি বিপ্লব ঘটাবেন কিভাবে, কিভাবে পরিবর্তন হবে? এই পরিবর্তনের জন্য আপনার হচ্ছে বাংলাদেশে সেদিন কথা বলছিলাম যে হচ্ছে আওয়ামী লীগ আমলেই কৃষি যন্ত্রপাতি বিতরণের জন্য, বিনামূল্যে বিতরণের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবং তার মধ্যে থেকে প্রায় 4,500 ট্রাক্টর কিনা হয়েছে। তার মধ্যে একটা ট্রাক্টরও কৃষকদের কাছে পৌঁছায় নেই, এবং এগুলা কিনার আগেই পুরো ফান্ড চলে গিয়েছে। এবং এটা আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীনই তখন এই প্রজেক্টটা পরে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এই দুর্নীতির কারণে। কিন্তু এটার কোনো বিচার হয় নাই, তখনও বিচার হয় নাই, এখনো বিচার হচ্ছে না। বাংলাদেশে সব সময় আপনি বলেন, বাংলাদেশকে সব সময় কিভাবে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে না, কিভাবে এই দেশ দাঁড়াতে পারবে না, সেভাবেই সেই নিয়মেই 71 পরবর্তী সময়ে এই রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন বলেন, কিংবা হচ্ছে দুর্নীতি দমন কমিশন বলেন, কিংবা হচ্ছে কৃষি কমিশন বলেন, কিংবা হচ্ছে শিক্ষা কমিশন বলেন, যতগুলা কমিশন হয়েছে প্রত্যেকটা কমিশনই আগামী 50 বছর 100 বছরে যেন বাংলাদেশ দাঁড়াতে না পারে সেইভাবে গড়ে তোলা হয়েছে। এবং যার ফলে রন্ধ্রে রন্ধ্রে এমন আমলাতন্ত্র এমনভাবে গড়ে তোলা হয়েছে, এই বাংলাদেশের সরাসরি কোনো একজন কৃষক রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা সরাসরি গ্রহণ করতে পারবে না। যদি সরাসরি গ্রহণ করতে হয় তাকে 100 ধাপ যোগাযোগ করে, মানে তার মধ্যস্থতায় কৃষক পর্যন্ত সুযোগ সুবিধা, রাষ্ট্রের সুযোগ সুবিধা পৌঁছাইতে আরো 100টা ধাপ পার করতে হয়। তো এই রাষ্ট্র কিভাবে মাথা তুলে দাঁড়াবে? আমরা বলছিলাম 24 পরবর্তী সময়ে এ রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রেই আমূল সংস্কারের কথা বলছি, আমূল পরিবর্তনের কথা বলছি, কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে বাংলাদেশের যে ইস্টাবলিশমেন্টগুলো রয়েছে, আমি সবসময় বাংলাদেশের যে ইস্টাবলিশমেন্টগুলো রয়েছে তারা নতুন কোনো ধারণার সাথে, নতুন কোনো পরিবর্তনের সাথে নিজেদেরকে মানায় নিতে পারে না, এবং মানায় নিতে পারবে না, তারা মনে করে, চেষ্টাও করে না। কারণ দীর্ঘ সময় ধরে তারা যে রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছে সেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই তারা হচ্ছে নিজেদের জন্য স্বস্তিদায়ক মনে করে। এবং আমরা যখনই এটা পরিবর্তনের কথা বলি, আমরা যদি এখন বলি যে হচ্ছে একটা কৃষকের কাছে কৃষি পণ্য কিভাবে পৌঁছাবে, সরকার সর্বোচ্চ গেলে এর মাঝখানে 4-5টা লেয়ার থাকতে পারে, এর বেশি থাকতে পারবে না। তাহলে আপনার দেখা যাবে যে হচ্ছে রাষ্ট্র আমলাতন্ত্রের মধ্যে ঝামেলা লেগে যাবে। কালকে থেকে এনবিআর হয়েছিল না, এনবিআর একটা পরিবর্তনের কথা বলার পরে সংস্কারের কথা বলে এনবিআর যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে, দেখবেন যে পুরো আমলাতন্ত্রের মধ্যে এই ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছে। যা হচ্ছে কারণ আপনি মাঝখানে যে আরো 95 জন রয়েছে, 100 টাকা বাজেট হলে 99 জন পার করে তারপর কৃষক পর্যন্ত যায়, তাহলে এই 99 টাকা খাওয়ার লোক তো আছে, এরা তো আর খেতে পারবে না, আপনি 5 জন আনলে কি হবে? এইভাবেই মূলত হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা সবসময় পরনির্ভরশীল করে তুলছি। আমরা বলি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে বাংলাদেশে